আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা শিখব হচ্ছে ফা, কফ, কাফ, লাম, চারটি হরফ। এই চারটি হরফ শেখার কারণ হচ্ছে এগুলো শিখতে একদম সহজ। যেমন আমরা পিছনে বা পড়েছিলাম, সেই বা থেকে আমরা কফ শিখবো, সেই বা থেকে আমরা কাফ শিখবো, সেই বা থেকেই ফা শিখবো, একদম সেম। আমরা একটু খেয়াল করলেই পারবো। আচ্ছা, আমরা আগে শিখেছিলাম এই যে বায়ের শেপ, এই শেপটা ছিল বায়ের। এখন আমরা এই বাইরে কর্নার যদি ছোট্ট একটু গোল মাথা দিয়ে দিই এবং উপরে একটি ফোঁটা দিয়ে দিই, তাহলে হয়ে যায় ফা। ফাটা আবার দেখছি আমরা, এই যে বা লিখছি, এই বায়ের এখানে একটা গোল মাথা দিয়ে দিলাম, উপরে একটি ফোঁটা দিয়ে দিলাম, হয়ে গেল ফা। ফাটা এইভাবেও লেখা যায়, এই যে ফা। মাথাটা মুছে যদি আমরা মুছে দিই, মাথাটা মুছে দিলাম, নিচে একটি নোক্তা দিয়ে দিলাম বা। তার মানে বায়ের শেপ দিয়ে আমরা ফা বানালাম। এরকম সেম উপরে টুকরা দিলাম, ফা হয়ে গেল। এখন আমরা যদি এরকম এটা এঁকে দিই এবং উপরে দুইটা নক্তা দিয়ে দিই, তাহলে হয়ে যায় কফ। আর এই কফের এই যে মাঝখানটা দিলাম, এটা কিসে থেকে দিয়েছি? ওই যে আমরা সিন লিখেছিলাম, সিনের যে পেটটা দিয়েছিলাম, সেই পেটটা থেকে বানিয়েছি। আর এখানে গোল মাথা, কফ। তাহলে ফা বানালাম আমরা হচ্ছে বায়ের শেপ থেকে কর্নারে একটা গোল দিয়ে উপরে একটা নকশা দিয়ে ফা বানিয়েছি। আর কফটা বানাবো হচ্ছে সিনের যে পেট দিয়েছিলাম, সিনের পেটের মধ্যে শুধুমাত্র একটি মাথা দিয়ে দিব, গোল মাথা, এবং উপরে দুই নকতা কফ। আমরা এখন সব মুছে আমরা দেখতে পারি গোল মাথা হয়ে উপরে এক নকতা হলে ফা, গোল মাথা হয়ে উপরে দুই নকতা হলে কফ, গোল মাথা হয়ে উপরে এক নকতা হলে ফা, গোল মাথা হয়ে উপরে দুই নকতা হলে কফ। ফা, কফ, কাফ একদম ইজি। দুইভাবে শিখতে পারি। প্রথমটা হচ্ছে এই যে লাম, এটাকে বলা হয় লাম। ওই যে সেম ওই সিনের পেটের সাথে আলিফ দিয়ে দিলাম, লাম হয়ে গেল। এটা হচ্ছে লাম, এটাও লাম, দুইটাই লাম। এখন লামের মধ্যে যদি আমি এরকম একটা অ্যাশের মতো এঁকে দিই, তাহলে হয়ে যায় কাফ। লামের মধ্যে, লামটা খালি, লামের মধ্যে এরকম একটা এস দিয়ে দিলে হয়ে যায় কাফ। আমি যদি এই লামের মধ্যে এই একটা এস লিখে দিলাম, তাহলে হয়ে গেল কাফ। আর এই এসটা মুছে দিলে হয়ে গেল আবার পুনরায় লাম। কাফটা আমরা আরেকভাবে বানাতে পারি। এই যে বায়ের শেপ, বায়ের শেপের মধ্যে একটি আলিফ দিয়ে দিলাম। আমরা গত ক্লাসে শিখেছিলাম আলিফ, আলিফ দিয়ে দিলাম, এরকম এস দিয়ে দিলাম, কাফ হয়ে গেল। তাহলে বা থেকে আমরা চাইলে বানাতে পারি ফা, যে বায়ের শেপ থেকে, বায়ের শেপ থেকে আমরা চাইলে বানাতে পারি ফা পুরো এক নক্তা দিয়ে। বায়ের শেপ থেকেই চাইলে আমরা বানাতে পারি কাফ, একটি আলিফ দিয়ে দিলাম, যে এসে দিলাম কাফ। আর এই যে সিন লিখেছিলাম আমরা, সিন, শিন, সদ, দত, সিনের যে পেট, এই পেটের মধ্যে একটি গোল মাথা দিয়ে দিলাম এবং উপরে দুই নকতা দিয়ে দিলাম, হয়ে গেল কফ। আর সেম এই সিনের যে পেট, এই পেটের মধ্যে এই উপরে শুধু একটি আলিফ লাগিয়ে দিলাম, হয়ে গেল লাম। তাহলে আজকে আমরা শিখলাম বায়ের শেপ থেকে ফা এবং কাফ, আর সিনের যে পেটের যে শেপটা, সেই শেপ থেকে কফ এবং লাম। আরেকভাবে আমরা খেয়াল করি, গোল মাথা হয়ে উপরে এক নক্তা হলে ফা, গোল মাথা হয়ে উপরে দুই নক্তা হলে কফ। খালি যদি থাকে, মাঝখানে কিছু না থাকে, তাহলে লাম। আর যদি মাঝখানে একটি এসের মতো থাকে, তাহলে সেটা হচ্ছে কাফ। আমরা আবার খেয়াল করি, বায়ের শেপে গোল মাথা হয়ে উপরে এক নক্তা হলে ফা,
গোল মাথা হয়ে উপরে 2 নক্তা হলে কফ। এটা হচ্ছে লাম। পেটটা অনেকটা সিনের পেটের মতো এবং সাথে একটি আলিফ। এটা হচ্ছে লাম। লামটা সর্বোপরি খালি থাকে, এটাও হচ্ছে লাম। দুইটা লাম এখানে। এখন মাঝখানে যদি এসের মতো একটা দিয়ে দিই তাহলে কাফ। মাঝখানে এসের মতো একটা দিয়ে দিলে কাফ। ইংরেজি শব্দ এসের মতো দিয়ে দিলে একটা কাফ। আমি যদি এই মাঝখানে এসটা মুছে দিই তাহলে আবার লাম। আজকে তাহলে শিখলাম গোল মাথা হয়ে উপরে 1 নক্তা হলে ফা, গোল মাথা হয়ে উপরে 2 নক্তা হলে কফ, আর মাঝখানে যদি কিছু না থাকে, লম্বা দাগ থাকে, তাহলে এটা লাম। লামের মাঝখানে পেঁচানো এসের মতো দিয়ে দিলে এটা হয়ে যায় কাফ। ফা, কফ, লাম, কাফ। আসসালামু আলাইকুম।